ভারতীয় আগ্রাসন অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো। গত 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের 54তম বিজয় দিবস। এই দিবসটি ধুমধামে উদযাপন করেছে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ। এই দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসে তিনি দাবি করেছেন যে এই বিজয় ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের বিজয়। তার এই স্ট্যাটাসের প্রেক্ষিতে বাংলাদেশের 16 কোটি মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই প্রতিবাদকে ভারতের মিডিয়াগুলো সহজভাবে নেয়নি। অন্যতম গদি মিডিয়া আর বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন রীতিমতো স্টুডিওতে তিনি হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিয়েছেন। তিনি সংবাদ উপস্থাপনার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাবে। কখনো বলেছেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে যাবে, আবার কখনো বলেছেন বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ হয়ে যাবে। বিভিন্ন সময় মিথ্যা তথ্য ভরা সংবাদ উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশিদের মনে কমেডির খোরাক জুগিয়েছেন। চলুন দেখি হাসনাত আব্দুল্লাহ নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের প্রতিক্রিয়া স্বরূপ কি বলেছে। দেখলাম যে মোদী দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এবং আমাদের যে লড়াইটা পূর্ণাঙ্গ হয়নি, আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিলাম এবং যে ন্যারেটিভটা অর্থাৎ মুক্তিযুদ্ধটাকে আমাদেরই করতে পারিনি এবং সবসময় এটা হচ্ছে একটা আমরা মনে হয়েছে এটা একটা ওই যে একটা বাজারে লিজ নেয়, আমরা লিজ হিসাবে হয়তো মুক্তিযুদ্ধটা ভারতের থ্রুতে আমরা করেছি। আমরা এই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ দখলদারিত্ব চাই, আমরা স্বাধীনতার পূর্ণ অধিকার চাই, আমরা হচ্ছে এই স্বাধীনতার পূর্ণ দখলদারিত্ব চাই এবং পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। দেশপ্রেমিক নাগরিক হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর ময়ূক রঞ্জন কেন চটলেন আর চটে স্টুডিওতে এসে কি বললেন, তিনি কিভাবে হাসনাত আব্দুল্লাহকে হুমকি দিলেন, চলুন একবার দেখে নিই। আব্দুল্লাহ আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। আমার কেন জানো কিছু একটা কু ডাকছে। এই হাসনাত আব্দুল্লাহরা তারা মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলুক, তারা উচ্চিংড়ে রাজাকার ওই যারা 4 দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক, নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো। গা ছমছম, কি হয়, কখনো মজা কখনো ভয়। ইসরায়েল, ভারত, রাশিয়া, আমেরিকা, বাবা এই দেশগুলোর প্রধান যারা, রাষ্ট্রপ্রধান যারা, তাদের সাথে এভাবে কথা বলতে নেই বাবা। হাসনাত আব্দুল্লাহ বাবু শোনা, এটা তুমি মোহাম্মদ ইউনূসকে বলতে পারো, এভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে বলো না। দুম করে কখন দেখবে তোমার চিটাগং চলে গেছে, কখন দেখবে যে দেশটা একটা সময় 71-এ স্বাধীন করা হয়েছে, সেই 71-এর স্বাধীন দেশটা আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে গেছে, হয়ে গিয়ে সেই নামটা অবিভক্ত বাংলা হয়েছে, সেই অবিভক্ত বাংলা একটা রাজ্য হয়ে গেছে, ভারতবর্ষের রাজ্য হয়ে গেছে, নতুন রাজ্য হয়ে গেছে। এভাবে বলতে নেই বাবা। এই হাসনাত আব্দুল্লাহ বাচ্চা ছেলে, নাবালক ছেলে, বলে ফেলেছে, ভুল করেছে। বাচ্চা ছেলেকে কি আর বলবো, আপনারাও কিছু বলবেন না। 140 কোটি মানুষ, হাসনাত আব্দুল্লাহ বাচ্চা ছেলে। নাবালকদের যদি একটা দেশ পরিচালনায় কাজে লাগানো হয়, তারা যে কাজটা করেছে সেই কাজটাই করেছে, কিন্তু আমার তো খুব ভয় লাগছে। হাসনাত আব্দুল্লাহ এবং ময়ূক রঞ্জন এই দুইজনের বক্তব্য শোনার পর আপনার কি মনে হচ্ছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এই মূল্যবান মতামত আমাদের আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে।